বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে পুরুষের চাইতে মেয়েদের শিক্ষিত হওয়া বেশি জরুরি। কোন প্রেক্ষাপটে কথাটা বললাম একটু ভাবুন তো দেখি, আমার কথাটার সাথে আপনাদের একমত কিনা। যদি একমত না হয় তবু আমাকে আপনারা গালিগালাজ করেন না, আমাকে আপনারা নিয়ে বাজে মন্তব্য করেন না। দেখুন, প্রত্যেকটা পিতামাতা তার কন্যাদায়গ্রস্ত পিতামাতা তার কন্যাদেরকে যখন উপযুক্ত হয় তখন বিবাহে দেওয়ার জন্য সুপাত্র খুঁজে, শিক্ষিত, স্মার্ট, চাকরিজীবী, নির্ভরযোগ্য, যে আমার মেয়েকে ভরণ পোষণ দিতে পারবে, সুন্দরভাবে লালন পালন করতে পারবে, এরকম একটা পাত্র খুঁজে বিবাহ দেওয়া হয় বা দেয়। ঠিক এই যে বিবাহ দিচ্ছে, কয়জনের বা ভাগ্যে থাকে যে আপনার এই সুপাত্রের সাথে সারা জীবন কাটানো, বলতে পারবেন? আমার মনে হয় না যে সব মেয়েরা পারে। ধরুন, একটা বাবা তার সন্তানের জন্য সর্বোচ্চ সুন্দর এবং সর্বোচ্চ কর্মঠ, সর্বোচ্চ আর্নিং করা মেম্বারের সাথে বিবাহ দিল, স্বামী পেল। দীর্ঘদিন কাটানোর পরে, বিশেষ করে ধরেন 5 বছর, 7 বছর, 10 বছর কাটানোর পরে তার একটা বা দুইটা বাচ্চা হলো। এমন সময় তার স্বামীটা কোনো কারণবশত মারা গেল। এখন যদি মেয়েটা শিক্ষিত না হয়, তাহলে কিন্তু ওই মেয়েটা সুন্দরী হলে বাংলাদেশের প্রেক্ষাপটে আস্থা ঘুরে যাবে। এমন অবস্থা হবে, তার ভবিষ্যৎ, তার সন্তানের ভবিষ্যৎ কোনোটাই সে ঠিক রাখতে পারবে না। কারণ সে কোনো জায়গায় চাকরি করার ক্ষমতা নাই, কারণ শিক্ষিত না। সে যে হয়তো জের কাজ করা লাগবে, আর না হয় বাবার বাড়িতে পড়ে থাকতে হবে। যদি বাবার বাড়ি ভালো না হয় তাহলে তো শেষ। আর স্বামীর বাড়ি যদি খারাপ হয় তাহলে তো একেবারে গেছে। তো আমার মতে, আমার কথা হচ্ছে, প্রত্যেকটা পিতামাতাই সন্তান হিসাবে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা জরুরি। একটা কথায় আছে, ছেলেরা অশিক্ষিত হলেও কিন্তু ঠেলা চালাই হলেও পরিবার চালাতে পারে, কিন্তু মেয়েদের পক্ষে সম্ভব না। এভাবে অশিক্ষিত বা কম শিক্ষিত হলে বা একটা শিক্ষা যদি না থাকে, তাহলে তার পক্ষে একটা সংসারটাকে ধরে রাখা সম্ভব না। হ্যাঁ, এটা বাস্তব যে কোনো পরিবারের বাবা মারা গেলে মেয়েরা সংসার গুছাতে পারে যদি তার শ্বশুরবাড়ি কিংবা বাবার বাড়ি তার পক্ষে থাকে। যদি ইনকেস কোনো কারণবশত বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়ির বিপক্ষে চলে যায়, তখন তো আর সম্ভব না। এই কথাটা শুধু একমাত্র ওই ক্ষেত্রে প্রযোজ্য যে ক্ষেত্রে বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়ি তার বিপক্ষে চলে যায়। তাই আমার মেসেজটা হচ্ছে, প্রত্যেকটা বাবা মাই, প্রত্যেকটা পিতামাতাই মেয়েদেরকে অবহেলা না করে, অবজ্ঞা না করে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। ওদের কোনোরূপ অ্যাক্সিডেন্টলি কোনো সমস্যা হলে যাতে মেয়েরা একটা ভালো অফিসে বা কোথাও একটা জব করে তাদের সংসারটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে। তার যে ভবিষ্যৎ সন্তানটাকে সে যাতে ভালোভাবে পাঠদান করে পৃথিবীর আলো এবং পৃথিবীর সাথে সামঞ্জস্য করে রাখতে পারে। এই জন্য আসুন আমরা এই কাজটা করি। আমরা সব সময় মেয়েদের সম্মান দেব, মেয়েদেরকে পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাল্লাহ আমার কথাটা কেউ ভুল বুঝবেন না, ভুল মেসেজ দিবেন না।